নেতাদেরকে কেন বক্তব্য দেন এখানে? এটা তাফসীর মাহফিল, এটা নেতার বক্তব্য দেওয়া জায়গা নয়। নেতা যদি বক্তব্য দিতে হয় রাজনৈতিক মঞ্চ করবে, সেখানে বক্তব্য দিবে, জনসভায় বক্তব্য দিবে। এখানে মাইক দেন কেন আপনারা? এটা তো নেতার বক্তব্য দেওয়ার জায়গা নয়। আপনারা বলেন, আপনার কি কাজ? সুদের ব্যবসা করা? আপনার কাজ মানুষের ক্ষেতের আইল কাটা? এই ক্ষেতের সীমানার এলাকায় কি বলে? ক্ষেতের যে সীমানা, এটারে কি বলে ভাই? আইল। আইল, ক্ষেতের আইল চিনেন না? ক্ষেতের আইল কাটার পীর ফকির আপনাদের এই তালা থানায় নাই? বাড়ির সীমানা দখল করবার লোক নাই? এই ভাই জুড়ে বলেন নাই? অন্যের জমি দখল করার মানুষ নাই এই সমাজে? অভাব নাই, অভাব নাই। সব জানে, সব বুঝে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কিছু বললে, কোরআন হাদিসের ক্ষেত্রে কিছু বললে বলে এটা আমরা জানি না, এটা হুজুরার ব্যাপার। বলে কিনা এই সমস্ত কথা? আপনাদের কি ধারণা এইসব কথা বলে পার পেয়ে যাবেন? আপনারা জানেন হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার এই উম্মতের কিছু সদস্যের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহর কাছে নালিশ দায়ের করবে, মামলা দিবে, মামলা। সূরা ফুরকান আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا ربي, হে আল্লাহ, নবী বলবেন, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই যে আমার উম্মত সামনে যারা দুনিয়াতে বলতো কোরআন পড়তে জানি না, কোরআন বুঝি না, কোরআনের ধারে কাছেও যায় না, আল্লাহ রাসূল বলেন, সূরা ফুরকানে আল্লাহ এই কথা উঠায় ধরছেন। আল্লাহ বলেন, রাসূল আল্লাহকে বলবেন, আল্লাহ, এরা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, এরা কোরআনকে জাস্ট শুধু কি তেলাওয়াতের কিতাব মনে করেছিল, এটা জাস্ট মোল্লা মৌলবীদের কিতাব মনে করেছিল। সে কোরআন তেলাওয়াত করেও নাই, অর্থও বুঝে নাই, কিচ্ছু জানে না। আল্লাহ যারা কোরআনকে পরিত্যাগ করেছে, আমি নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি, আপনি ওদের সব কয়টারে জাহান্নামে পাঠান। আপনি সুদের ব্যবসায় এত বোঝা বুঝেন, রাগ করতেছেন না? এবার দোষা করতেছেন। আমরা সুদের ব্যবসাটা ভালো বুঝি, কোরআন বুঝি না, বোঝার চেষ্টাও, অথচ এই মর্মে জিজ্ঞাসাইতে হতে হবে। আসলে মুসলমান ভাইরা আমার, আজকে মুসলিম সমাজ কোরআন ছেড়ে দেওয়ার কারণে নাস্তিক বেঈমানরা আমাদেরকে শাসন করতেছে, শাসন। মুসলমানদের সামনে আল্লাহর দেওয়া কোরআনের বিধানের আলোচনা করলেই মুসলমানরা মনে করে হুজুর রাজনীতির আলাপ করতেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما, চোর পুরুষ চোর নারী যদি চুরি করে ইসলামী আইনের অধীনে পরিচালিত আদালতে সে চোর হিসেবে সাব্যস্ত হয়, আল্লাহ তাআলা বলেন ওর হাত কেটে দাও। কি কেটে দাও? এ ভাই জুড়ে কর্ম কথা বলেন না কেন? চোরের হাত কাটার বিধানটা দিছে কে? আহারে আরো জোরে বলেন না কেন আল্লাহর নাম? আরো জোরে বলেন, চোরের হাত কাটার বিধান কে দিল? আল্লাহ দিছে, আল্লাহ। আল্লাহ, এটা ফরজ বিধান। যদি কোনো বিবাহিত নারী আর পুরুষ জিনা করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ বলেছেন অর্ধেক পর্যন্ত মাটিতে গর্ত করে তারে বুক পর্যন্ত মাটিতে গেড়ে বাকি যতটুকু জায়গা বাকি থাকবে এটা জনসম্মুখে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তারে হত্যা করো। আজকে কোরআনের এই দুইটা বিধান আমাদের রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত থাকলে আমাদের রাষ্ট্রের সম্পদ মারা তো দূরের কথা, দুর্নীতি করা তো দূরের কথা, বাংলাদেশে এই গরিব জনগোষ্ঠীর টাকা পয়সা মেরে বাড়িতে দেশের বাইরে বাড়ি ঘর করা, বেগম পাড়ানো বানানো তো দূরের কথা, কল্পনাও করতে পারত না। 99
বাংলাদেশি টাকায় 23 লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে এই বিগত স্বৈরাচারের দোসররা। অন্যটা বছর যাবৎ আপনার আমার রক্তের ভেজা টাকা আজকে লন্ডনে, আমেরিকা, কানাডা ওরা বেগম পাড়া বানিয়েছে আপনার আমার এই জনগণের টাকাতে। কেন জানেন? আমরা এই চুপদেরকে বারবার সমর্থন জানিয়েছি, চুপদেরকে ভোট দিয়েছি, আর এরা ভোট ছাড়াই ছিল। কিসের ভোট? ঠিক না জুড়ে বলেন? আর তাও যদি খালি ভোট দেওয়ার কোনো ব্যবস্থা থাকে, ভোট, এই ভোট দেওয়ার ব্যবস্থা থাকলে আপনারা কি করেন? আপনারা জানেন যে এলাকার নেতা যেটা, এটা না আছে চরিত্র, না আছে একাত্ম নামাজ, অথচ সে যখন আপনার এক প্যাকেট বিড়ি দিচ্ছে আর 500 টাকা দিচ্ছে, একটা রং চা খাওয়াইছে, আপনি তার পিছনে মিছিল করছেন দিন রাত মিলে এই মর্মে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। আপনি নিজেও জানেন ওর চরিত্র বলতে কিচ্ছু নাই, অথচ আপনি তার চরিত্রের সনদ দিচ্ছেন সে নাকি ফুলের ফুলের মতো পবিত্র। এই ছেলে, এই বেটা, যাও বসো, ডিস্টার্ব করো না। আরে আমার কথা বলে, যাও ওদিকে বসো। আপনারা রাগ করেন না ভাই, আমি আমি এমনি একটু গরম আজকে, অনেক দূর থেকে আসছি। এত রাত্রে কেন মাহফিল দিচ্ছেন? 10টার সময় দেওয়ার দরকার ছিল প্রধান বক্তাকে, ঠিক 10টা সর্বোচ্চ। আপনারা এখান থেকে গিয়ে বাসায় ঘুমাবেন। আমার প্রায় 265 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে ঢাকায় যেতে হবে। কালকে মাহফিল আমার কুমিল্লাতে। চিন্তা তো আমার। তো যেটাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে কে কখন কোথায় যায় সেটা বিষয় না। আল্লাহ নিলে না যাবো, না নিলে তো শেষ। ঠিক না জুড়ে বলেন? কিন্তু আপনারা যে গিয়ে ঘুমাবেন, এরকম 90% মানুষ ফজরে নামাজ পড়বেন না, তো লাভটা কি বয়ান শুনে? আর বয়ান কেন রাত্রে 12টার পরে নিতে হবে? এটা ঠিক নয়। এটা সামনে মাহফিল যখন করবেন খেয়াল রাখবেন, এই বিষয়টা মনে থাকবে তো ইনশাল্লাহ। মানুষ আসে না, মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে, যেমন কর্তৃপক্ষের লোকজন বলছে আপনারা আসেন না, 10টার আগে 9টার আগে নাকি আসেন না। কেন এটা কেন করেন? এসার পর থেকে আসা শুরু করবেন, বয়ান শুরু করবেন, এসার পরে দুইজন আলোচক আলোচনা করবেন। নেতাদেরকে কেন বক্তব্য দেন এখানে? এটা তাফসীর মাহফিল, এটা নেতার বক্তব্য দেওয়া জায়গা না। নেতা যদি বক্তব্য দিতে হয় রাজনৈতিক মঞ্চ করবে, সেখানে বক্তব্য দিবে, জনসভায় বক্তব্য দিবে। এখানে মাইক দেন কেন আপনারা? এটা তো নেতার বক্তব্য দেওয়ার জায়গা নয়, এটা তাফসীর করার জায়গা। এখানে নেতা যদি বক্তব্য দেয় 3 ঘন্টা, নেতারে বলেন আপনি তাফসীর করেন, হুজুররা আসার দরকার নাই, আপনি তাফসীর করেন। যেই দুঃশাসন পিছনে চলে গেছে, আমরা নতুন করে এই দুঃশাসন আর দেখতে চাই না। তাফসীরের মাহফিল, ওয়াজ মাহফিল, দাওয়াতি মেহমান যারা থাকবে জাস্ট তারাই কথা বলবে। আর অযোগ্য কোনো ব্যক্তিকে স্টেজে এই মাহফিলের মঞ্চে উঠাবেন না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রস্তুত কারা কারা আছেন হাত উঠান। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচার নতুন করে কোন স্বৈরাচার গজাবে এই সুযোগই দেওয়া যাবে না। ঠিক কিনা ধরে বলেন? আমরা বিগত স্বৈরাচার, আগত স্বৈরাচার, সব স্বৈরাচারের বিরুদ্ধে আমরা। ঠিক কিনা ধরে বলেন? কোন স্বৈরাচারী আমরা বরদাস্ত করবো না। আর বাংলাদেশে এই দেশটা আমাদের সবার, ঠিক কিনা? আমাদের সবার দেশ। নেতা বক্তব্য দেয় 3 ঘন্টা, এগুলোরে বন্ধ করবেন, হই হুল্লোড় করবেন, নিজেরা বলবেন আপনি নামেন, সরেন এখান থেকে। দাওয়াতি মেহমান আছে এখানে, আলেম ওলামারা আসছে, তারা কথা বলবে।